আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের সবচেয়ে বড় দুর্বলতাই হয়তো হতে পারে সবচেয়ে বড় শক্তি? শুনতে বেশ অদ্ভুত লাগলেও আজ আমরা এই গভীর আর শক্তিশালী ধারণাটা নিয়েই কথা বলবো। এটা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা বিষয়, কিন্তু এর ভেতরেই এক অসাধারণ সত্য লুকিয়ে আছে। চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই লাইনটা, যখন আমি দুর্বল তখনই বলবান। প্রথমবার শুনলে বেশ বিভ্রান্তিকর মনে হওয়াটাই স্বাভাবিক, তাই না? কারণ আমরা তো সাধারণত জানি শক্তি আর দুর্বলতা হলো একে অপরের পুরোপুরি উল্টো। তাহলে একজন মানুষ একই সময়ে দুর্বল আবার শক্তিশালী, এটা কি করে সম্ভব? ঠিক, আর এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। কিভাবে দুর্বলতা শক্তির উৎস হতে পারে? এই যে আপাত দৃষ্টিতে একটা বিরোধাভাস বা উল্টো কথা মনে হচ্ছে, এর সমাধানের জন্য আমাদের পুরো ব্যাপারটাকে একটু ভেঙে ভেঙে দেখতে হবে, আর তারপর বুঝতে হবে কিভাবে এই অংশগুলো একসাথে মিলে একটা সম্পূর্ণ নতুন আর শক্তিশালী অর্থ তৈরি করে। আচ্ছা, তাহলে চলুন রহস্যটার প্রথম গিটটা খোলা যাক। এই ধাঁধাটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এখানে দুর্বলতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। মানে এখানে কিন্তু রোজকার ক্লান্তি বা সাধারণ অক্ষমতাকে বোঝানো হচ্ছে না। না, এর একটা অনেক গভীর, অনেক নির্দিষ্ট অর্থ আছে। তো কি সেই নির্দিষ্ট অর্থ? আমাদের মূল উৎস কিন্তু খুব পরিষ্কার করে বলে দিচ্ছে। এখানে আসলে 5টা জিনিসের কথা বলা হয়েছে: নানা দুর্বলতা, অপমান, অন্টন, তাড়না এবং সংকট। একটু ভেবে দেখুন তো, যখন বিনা কারণে কেউ অপমান করে বা যখন হুট করে একটা বড় সমস্যায় পড়তে হয়, কি ভীষণ অসহায় লাগে, তাই না? ঠিক এই ধরনের পরিস্থিতিগুলোকেই এখানে দুর্বলতা বলা হচ্ছে। মানে এমন সব বিষয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যা থেকে আমরা সবাই দূরে থাকতে চাই। এখন আমরা আসছি সবচেয়ে জরুরি পয়েন্টে। দেখুন, এই যে দুর্বলতাগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু নিজে নিজেই শক্তিতে পাল্টে যায় না। এর পেছনে একটা বলা যায় একটা গেম চেঞ্জার আছে, একটা ছোট্ট কথা যা কিনা পুরো ছবিটাকেই বদলে দেয়। আর এটাই হলো দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলার আসল চাবিকাঠি। আর সেই ম্যাজিক্যাল শব্দ দুটো হলো খ্রিস্টের নিমিত্ত। ব্যাস, এই একটা কথাই পুরো প্রেক্ষাপটটা পাল্টে দেয়। এর মানেটা কি? এর মানে হলো জীবনে যে কষ্টগুলো আসছে সেগুলো আর উদ্দেশ্যহীন বা র্যান্ডম নয়। যখন কেউ নিজের কষ্টকে একটা বড় আধ্যাত্মিক উদ্দেশ্যের জন্য সহ্য করেন, তখন তার দেখার ভঙ্গিটাই বদলে যায়। তখন আর কষ্টটাকে বোঝা মনে হয় না, বরং মনে হয় এটা একটা সুযোগ, একটা নতুন শক্তির দরজা খোলার। তো প্রশ্ন হল, এই নতুন শক্তিটা আসলে কি? এটাই হল ঐশ্বরিক শক্তি। আর এর সবচেয়ে মজার ব্যাপারটা হল, এই শক্তিটা মানুষের দুর্বলতা থাকা সত্ত্বেও আসে না, বরং তার দুর্বলতার ভেতর দিয়েই পূর্ণতা পায়। মানে ঠিক যেখানে আমাদের নিজেদের ক্ষমতা ফুরিয়ে যায়, ঠিক সেই পয়েন্ট থেকেই এই ঐশ্বরিক শক্তির কাজটা শুরু হয়। তাহলে বুঝতেই পারছেন, এই নতুন দৃষ্টিভঙ্গিটা আমাদের শক্তি সম্পর্কে যে সাধারণ ধারণা আছে সেটাকে একেবারে ওলটপালট করে দেয়। চলুন এবার একটু পাশাপাশি রেখে দেখি, এই যে পার্থিব শক্তি আর এই ঐশ্বরিক শক্তি, এদের মধ্যে আসল তফাৎটা কোথায়? এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে দেখুন পার্থিব শক্তি, যেটা পুরোপুরি আত্মনির্ভরশীল, নিজের ক্ষমতার ওপর চলে আর সব সময় কষ্ট এড়িয়ে যেতে চায়। আর অন্যদিকে আছে ঐশ্বরিক শক্তি, যেটা নির্ভর করে একটা উচ্চতর শক্তির ওপর, কষ্টের মধ্যেও একটা মানে খুঁজে নেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই শক্তিটা মানুষের দুর্বলতার মধ্যেই নিজেকে প্রকাশ করে, পূর্ণতা পায়। এখন এই সব কিছু জানার পর যদি আমরা পুরো বাক্যটা আবার পড়ি, তাহলে দেখুন এর অর্থটা কেমন পরিষ্কার হয়ে যায়। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অন্টন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। এখন আর এটাকে একটা উল্টো কথা বা বিরোধাভাস বলে মনে হচ্ছে না, তাই না? বরং মনে হচ্ছে এটা একটা গভীর সত্য, কারণ নিজের দুর্বলতার মুহূর্তেই তো একটা বৃহত্তর শক্তির জন্য জায়গা তৈরি হয়। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আসল শক্তি বলতে ঠিক কি বোঝায়? নিজের ক্ষমতার উপর 100% ভরসা করা, নাকি নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে একটা উচ্চতর শক্তির উপর নির্ভর করা? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।